স্বামী কি জন্য মারছে এটা বলতে পারবো না। স্বামী নিজে মারছে, মায়েরা নিজে আবার বিষ খাইছে। স্বামীর সাথে গত 1 বছর সম্পর্ক ছিল না, সে পাগল, তার জন্য তাকে ছাড়া দিছিল। ছাড়া দেওয়ার পর একটা ছোট 7 বছরের ছেলে আছে, এই ছেলের জন্য আবার ফের বাবা মা দিছে। আজ 3 দিন আমার বাসায় এসে রয়েছে। সে পাগলের মতো সে খালি আমার বোনের মারধর করে তাকে লোকজন সঙ্গে করে আমার বোনকে মাইরে ফেলাইছে। আমি বাসায় ছিলাম না, এটা আমার বাবার বাসার থেকে মারা হয়েছে। কোনো জায়গায় সম্পর্ক ছিল না, সে আর এক জায়গায় বিয়ে হয়েছিল, ওখান থেকে ছাড়াই নিয়ে এসে এখানে দিয়েছে। সে পাগল, সে মানতে পারি নাই, তাই মাইরে ফেলাইছে। সম্পর্ক ছিল না, তার সাথে বিবাহ হয়েছিল। হ্যাঁ, তার সাথে বিয়ে হয়েছিল, কোনো অবৈধ সম্পর্ক কিছু না, তার সাথে বিয়ে হয়েছিল। আমরা এখন কি চাই? আমার বোন মরে গেছে, আমার বোনে কাটতে দিব না আমরা। আমার বোন মরে গেছে, আমার বোনে কাটে আবার আমার বোনেকে আমরা বিচ্ছিন্ন কি জন্য করবো? সে তো মার খায়ে মরে গেছে, তাকে আমরা আর কাটবো কি জন্যে? আমরা কাটতে দিতে চাচ্ছি না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখন আমরা বাসাতে শুনছি যে লগে জামাইতি মারিয়ে দিয়েছে, এই তামাতি শুনে আমরা এখন কেবলমাত্র ধরে আসছে। এটা জানতে পারি না আমরা বাসাতে অনেক পৌঁছায় নাই, জানতেও পারি না, কেবলই আমরা এখানে আসিও পৌঁছাচ্ছে। বিচার তো সবাই লাগবে, বিচার আমার কোনো আমার দাদা সন্তান মারি ফেলাতেছে, বিচার চাবো না? বিচার তো অবশ্যই চাবো। তার অবস্থা আমরা এখনো করতে পারি না, আমরা কেবল এখানে পৌঁছাচ্ছি, তার জায়গা পর্যন্ত পৌঁছায়নি। তো ওরা 8 বছর আগে বিবাহ হয়, ওদের বিবাহিত জীবনে 7 বছর একটা ছেলে বাচ্চা আছে। তো পারিবারিক কলহের জের অভাবনের সংসারে প্রায় ওদের ঝগড়াঝাটি হইতো এবং টুটুল এসে ওকে ওয়াইফকে একটু সন্দেহ করতো। এই সংসারে পারিবারিক অভাবের কারণে ওদের প্রায় ঝগড়াঝাটি করার এক পর্যায়ে আজকে অনুমান 1:30টার দিকে স্বামী টুটুল স্ত্রী রত্নাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে যখন দেখে যে মারা যায়, তখন ও নিজেও বিষপান করে। বিষপান করে তো ওকে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতাল কুষ্টিয়াতে নিয়ে আসা হয়। তো কর্মরত চিকিৎসক স্ত্রী রত্না বেগমকে মৃত ঘোষণা করে এবং স্বামী টুটুলকে যেহেতু বিষপান করছে প্রাথমিক চিকিৎসা ওয়াশ করানো হয়েছে। এখনও বর্তমানে তারা টুটুল চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনা তো মাত্রই ঘটছে, ওরা আইনগত কোনো অভিযোগ এজাহার দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।